এলাকায় বলে একটা বড় বিজ্ঞানী আছে। হ্যাঁ, বিশাল বড় বৈজ্ঞানিক আছে, তুই জানিস না? কি কর, যে বৈজ্ঞানিক আইছে সেই বৈজ্ঞানিক তো প্রথম আবিষ্কার করছে এই হিন্দুরা বুকের করলে ওই মূত্রনালীতে পাথরের চাল হেটার অপারেশন করছে প্রথম হইতে। কি কই নাম নেই? হ্যাঁ, খালি কি তাই হিন্দুরা বুকের প্রথম চোখ আবিষ্কারই করছে এই বৈজ্ঞানিকে। সেটা তাহলে বিশাল বড় বিজ্ঞানী। বিশাল বড় বৈজ্ঞানিক মানে অনেক বড় বৈজ্ঞানিক। এই খবর আসলে কেন এত বড় একটা বৈজ্ঞানিক আছে? খালি কি তাই মাটির নিচে যে গুগরা আছে না, সেই গুগরায় যে মাটি কাইটা উগায়, এই গুগরার পায়ের মধ্যে কয়টা করে কোদাল লাগাই না, এটা ওই কি আবিষ্কার করছে এত বড় বৈজ্ঞানিক। ওইন কি? হ্যাঁ, তারপরে তো ওই যে এই উলু আছে না, সেই উলুয়ে যে আছে সেই উলুর বর মধ্যে টিপে থেকে দুধ বেরোয় না, সেই দুধ দিয়ে মেলা ধরনের ওষুধ বানায়। এত বড় বৈজ্ঞানিক গেছে গা। আমি তো তার কাছে যাই ওর ল্যাবটা আছে না, ল্যাবটা তো দর্শন করবেন গে দেখুন নাও যাই দুদিন ঘুরে যাইতেলে। ইউরেকা! আমি আবিষ্কার করে ফেলেছি। বৈজ্ঞানিক সাপ কি আবিষ্কার করে ফেলছেন আপনি? কি আবিষ্কার করছি তোমরা জানবা, দেখবা? অবশ্যই অবশ্যই, কি আবিষ্কার করছেন আপনি? আমি আবিষ্কার করে ফেলেছি কিভাবে পিপির লেগে আর ঠোঁটে লিপস্টিক লাগানো যায়। ওই কি বিশাল বড় আবিষ্কার করে ফেলছেন আপনি। ল্যাপটপ পরিদর্শন করবেন নাকি? আমরা আইলাম, আমরা আসো দেখতে আসো নিয়েছি। আসো 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 আসো। আচ্ছা ঠিক আছে। তাহলে বৈজ্ঞানিক সাপ এই বইয়ের মধ্যে কি? এটা 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 হলো তোমার, আমি যখন 1200 বছর আগে যখন সুন্দরবন গেছিলাম, তখন ওই জায়গায় থেকে আমি একটা গাছের ছিদ্র থেকে আমি একটা কেমিক্যাল আবিষ্কার করেছিলাম। সেটা এটা এটা দিলে তোমার যাদের মাথায় চুল আছে ছোট ছোট, হ্যাঁ হ্যাঁ, ওইটা এই এই কেমিক্যালটা দিলে তাদের মাথায় চুল আর জীবনে উগা যাবে না। আইয়া এটা তো এটা নিয়ে সুমন এটা না। না না, এটা হাত দিও না, হাত দিও না, হাত দিও না, হাত দিও না, এটা হাত লাগলে সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি? এটা 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 যখন তোমার মনে করো যে সুন্দরবন নামটা পড়ে, বনের নামটা পড়ে, তখন আমি বনটা পরিদর্শন করতে গেছিলাম। তখন যাইয়া এটা থেকে একটা হরিণের মুত নিয়ে আসছি, মুত, বুঝছো? আচ্ছা, তাহলে এটা কি কাম হয়? এটা এটা অনেক কাজ আছে। তার মধ্যে দুই একটা। এটা যেমন মনে করো যে যারা বিয়ে করছে তাদের যদি এটা খাওয়ানো হয়, তাদের বউ এমনি এমনি চলে যাবে। ও, তাহলে এটা সুমনের নাই, তাহলে সুমন দেখান যাবে না। এটা না, সুগন্ধ তো লাগবো। জাগায় না, জাগায় না, এটা জাগাইলে সমস্যা। সুগন্ধ তো লাগবো। এটার মধ্যে কি? যেটার মধ্যে এটা হলো তোমার মনে করো যে অ্যামাজন জঙ্গলে, ঠিক আছে, হ্যাঁ, যে তোমার সিংহ আছে, এই সিংহর লোমের আগায় থাকে এটা, বুঝছো? এটা সিংহর লোম, মনে করো যে একটা সিংহর মধ্যে একটা দানা হয়, যেটা এখানে কয়েক হাজার কোটি দানা আছে, যা প্রত্যেকটা সিংহের লোমে থেকে আমি এটা সংগ্রহ করছি। বাহ বাহ বাহ, বাহ। ভালো ভালো জিনিস। তুমি এই যে এটা কি? হাত দিও না, হাত দূরে রাখো, এই যে বাসে বাসে হাত দূরে রাখো, হাত দূরে রাখো। হ্যাঁ। বাবা, এটা কি? এটা হলো তোমার আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগরে যখন আমি এটা পরিদর্শন করতে গেলাম, তখন তোমার এটা হইলো যে পানির যে গভীরতা আছে, প্রায় তোমার মনে করো যে 44,000 বর্গ ফুট নিচে এটা আমি গেছিলাম। তখন ওই গভীরতার নিচে যাওয়ার পরে আমি দেখলাম যে একটা ওই ডানকিনা মাছে যে হাগু করে, ওই হাগুর মধ্যে এক ধরনের কীট জন্ম নেয়। হ্যাঁ, সেই কীটটা আমি এটা সংগ্রহ করছি প্রায় তোমার 400 বছর আগে, বুঝছো? 400 বছর আগে। আপনার বয়স কত সাল? সেটা তো আমার সঠিক খেয়াল নাই, তবে হবে হবে, ভালোই হবে। আচ্ছা, আপনি বিশাল বড় বৈজ্ঞানিক। 400 বছর আগে জিনিস 400 বছর আগে রাখছে, বিশাল বড় বৈজ্ঞানিক গো। এটা কি? এটা এটা তোমার যে আমি বঙ্গোপসাগরে থেকে, ওই বঙ্গোপসাগর থেকে আমি প্রায় তোমার মনে করো যে 12 লক্ষ পিস হাঙর মাছ ধরছিলাম। হ্যাঁ, ধরার পরে ওটা আমি নিয়ে আসছি, নিয়ে আসার পরে ওটা আবিষ্কার করছি যে এই হাঙর মাছের দাঁত কিভাবে জন্ম হয়েছে। ওই দাঁতের যে একদম ভাবে দেখতে হবে, দেখতে 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 দেখবা যে ওই দাঁতের ফাঁসার মধ্যে একটা কীট থাকে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কিটটা মনে করো যে আমি ওটা বের করছি, বের করার পরে এই জায়গায় এনে রাখছি, দেখি এগুলা জীবিত আছে। পরে এটা তোমার মনে করো যে প্রায় 6000 বছর আগে এটা আমি সংগ্রহ করছি, আইনা এইভাবে রাখছি আমি, যে 6000 বছর ধরে আমার কাছে এটা এভাবেই আছে। ও আচ্ছা, ভালো ভালো। তাহলে এই যে এটার মধ্যে কি, এটার মধ্যে এটা হাত দিও না, হাত দিও না, হাত দিও না, এটা আমি তোমাকে দেখাই। হুম। এটা হলো তোমার মনে করো যে হাওয়া, যে হাওয়া বাতাস, হ্যাঁ হ্যাঁ এই বাতাসে এক ধরনের কীট থাকে, হ্যাঁ, ঠিক আছে? ওই কীটটা মনে করো যে আমার কাছে রাইখে দিচ্ছি, এটা এই কীটগুলা প্রেগনেন্ট, সব ডেলিভারি করার সময় হয়েছে, যা এখন আমি এটা নিজে হাতে ডেলিভারি করবো, ঠিক আছে? বুঝতে পারছো? সেই লেভেলের বৈজ্ঞানিক গো, বাতাসের যে কি চোখে দেখা যায় না, এটার বলে ডেলিভারিও করবো, কৌছে দেখি দিছে, 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 আমার লেপটা আছে, দিছে গো।